যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন ট্রেন্ডেও পরিবর্তন আসে। যেমন আজকের আমরা শার্ট প্যান্ট আর টি শার্ট পরতে পছন্দ করি। 90 দশকের মানুষও শার্ট প্যান্ট পরতেন, কিন্তু একটু আলাদা স্টাইলে। তবে ফ্যাশন ট্রেন্ডের সাথে গা ভাসানোর ফলাফল যদি হয় মারাত্মক, তাহলে তা বিপজ্জনক ছাড়া আর কি বা হতে পারে। কারণ সৌন্দর্যের খাতিরে কষ্ট সহ্য করার কোনো মানেই হয় না। তবুও যুগে যুগে পৃথিবীতে এমন সব ফ্যাশন ট্রেন্ড আর স্টাইলের চল এসেছে যা মানুষের জন্য খুবই বিপজ্জনক আর ভয়ঙ্কর ছিল। আদিম যুগে এমন সব পোশাক, হিল, এমনকি করসেট ছিল যার কারণে অতীতে বহুত নারীর মৃত্যুও ঘটেছে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি অতীতের রীতি জঘন্য সব ফ্যাশন সরঞ্জামকে। তো আর আজেরা প্যান না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সো লেটস বিগিন। নাম্বার 1, করসেট। অতীত বলেন বর্তমান বলেন, সবসময় নারীরা আজেরা ফ্যাশনে আবদ্ধ ছিল। বিশেষ করে কোমরের দিক দিয়ে পাতলা হওয়ার চেষ্টা অতীত থেকে আজও চলমান। তবে পেট ও কোমরের অংশে রয়েছে সবচেয়ে বেশি মেদ। তাই মেদ কমিয়ে আকর্ষণীয় জিরো ফিগার পাওয়া বেশ পরিশ্রম আর দীর্ঘদিনের বিষয়। আর এই জন্যই উদ্বোধন করা হয়েছিল করসেট। তখন থেকে এখনো পর্যন্ত জিরো ফিগার ধরে রাখার জন্য করসেটের সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। তবে বর্তমানের চেয়ে এই করসেটের মূল্যায়ন অতীতে বেশি দেওয়া হতো। তখনকার সময় ফিতা শক্ত করে বাঁধা হতো। সেই সময়ে এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে নারীরা করসেটের কারণে কোমরের হাড় ভেঙে দম বন্ধ হয়ে মারা গিয়েছে। বিজ্ঞানীদের মতে করসেট পরলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অনেকেরই ইন্টারনাল বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। সেই সঙ্গে পাঁজর ভাঙ্গা, হজমের সমস্যা, হিস্টেরিয়ার বিষণ্ণতা, কোষ্ঠকাঠিন্য সহ 100 ধরনের রোগ হতে পারে করসেট পরলে। নাম্বার 2, পাঁজরের হাড় অপসারণ। নিজেকে সুন্দর আর হ্যান্ডসাম দেখাতে পাঁজরের হাড় অপসারণ করাও এক সময়ের ফ্যাশন ট্রেন্ড ছিল। প্রাথমিকভাবে ভিক্টোরিয়ার যুগে এই ট্রেন্ড চালু হয়েছিল। এক্ষেত্রে সার্জনরা অস্ত্রোপচারের মাধ্যমে পাঁজরের হাড় অপসারণ করতেন, যা পরবর্তীতে সংক্রমণ ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো। নাম্বার 3, ক্রিনোলিন। 1956 সালের আরসি মিলিয়েট এই ভয়ঙ্কর পোশাকটি উদ্বোধন করেন। ভিক্টোরিয়ান পোশাক ক্রিনোলিন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফ্যাশন ট্রেন্ডগুলোর মধ্যে অন্যতম একটি। ইতিহাস বলছে ভয়ঙ্কর এই পোশাকটি পরে প্রায় 3000 নারী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ছিলেন উইলিয়াম ওয়াইল্ডের কন্যা এমিলি এবং মেরি, যারা ক্রিনোলিন গাউন পরিহিত অবস্থায় পোশাকে আগুন লেগেই মারা যান। ক্রিনোলিন পোশাকগুলো অনেক ঘেরো এবং কয়েক স্তরের হয়ে থাকে। এই জাতীয় পোশাকগুলো কাপড় বা সাধারণ টিস্যু সিল্কের মতো হয়ে থাকে, যাতে সহজেই আগুন লেগে যেতে পারে। এছাড়াও এইসব পোশাক পরে বাইরে হাঁটতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এমনকি যানবাহনের গাড়ির চাকায় জড়িয়ে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে অনেক গুণে। ক্রিনোলিন গাউন পরলে তা বাতাসে উড়তে থাকে। এর ফলে বাইরে বের হলে চলাচলের সময় যে কোনো বিপদ ঘটতে পারে। তারপরও এই পোশাকটি সেই সময় বিলাসিতার এক অন্যতম মাধ্যম ছিল। নাম্বার 4, চাপাইন হিল। হিলের চাহিদা বর্তমানে বাজারে যেমন তুঙ্গে, ঠিক 100 বছর পূর্বেও এমনটাই ছিল। হয়তো এর চেয়ে কিছুটা বেশি ছিল, তবে তার চেয়ে কম কিছু ছিল না। তবে জানেন কি, অতীতে এমন এক হিল ছিল যা সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবুও ফ্যাশন ট্রেন্ডকে অনুসরণ করতে গিয়ে অনেকেই এই ভয়ঙ্কর হিল পরে নিজের প্রাণ হারিয়েছেন। কখনো ভাবতে পারেন জুতাও মানুষের মৃত্যুর কারণ হতে পারে? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে 15 থেকে 17 শতকের মধ্যে চাপাইল হিলের চাহিদা ছিল তুঙ্গে। হাই হিলের আদিম রূপ হলো চাপাইন। তখনকার সমাজে চাপাইন নারীদের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতীকী ছিল এই চাপাইন হিল। 7 থেকে শুরু করে 20 ইঞ্চি উঁচু চাপাইন হিল ছিল, যা বর্তমানে একেবারে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় না। অধিক উচ্চতার এই হিল পরে যে কতজন পা মচকে মারা গিয়েছেন তার হিসাব নেই। নাম্বার 5, পা বাঁধাই। খুব সম্ভবত আজকের এই ভিডিওর সবচেয়ে জঘন্য ফ্যাশন ট্রেন্ড হচ্ছে পা বাঁধাই। আপনারা ভাবতে পারেন পা আবার বাঁধাই করা যায়? জানলে অবাক হবেন। চীনা নারীরা পা বাস করার অভ্যাস করতে ছোট জুতা পরতেন। ছোটবেলা থেকে এই অভ্যাস করার দরুন পায়ের আঙুলগুলো বাজ হয়ে থাকতো। এক সময় পায়ের নখগুলো অবশ হয়ে যেত। সম্রাট লিওর সময় থেকে পা বাঁধানোর ইতিহাস শুরু হয়। তখন ছোট পায়ের বেশ কদর করা হতো এবং যার পা যত ছোট তাকে তত বেশি সুন্দরী বলে বিবেচিত করা হতো। এটি খুবই বেদনাদায়ক একটি প্রক্রিয়া ছিল। তবুও নারীরা সৌন্দর্যের বর্ধনে এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ায় বংশ পরম্পরায় অনুসরণ করত। 4 থেকে 9 বছর পর্যন্ত পা বাঁধার প্রক্রিয়া চলমান থাকতো। এর ফলে পায়ের হাড়গুলো ভেঙে গোড়ার খুরের মতো হয়ে যেত। এ থেকে সংক্রমণে অনেক শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতো। আর যারাই বেঁচে থাকতেন তারাও আজীবন শারীরিক সমস্যা নিয়েই বেঁচে থাকতেন।
নাম্বার 6, ব্ল্যাক টিথ। আজকের দিনে যার দাঁত যত সুন্দর সে তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই ট্রেন্ডই গত কিছু শতক পূর্বে ছিল সম্পূর্ণ উল্টো। প্রেমিকা বা নববধূর কুচকুচে কালো দাঁতের সঙ্গে ভ্রমরের পর্যন্ত তুলনা করতেন কবিরা, আর সেই তারিফের দৌলতেই সাদা দাঁত কালো করার হিড়িক পড়ে গিয়েছিল মহিলা মহলে। তখনকার সময় রাজার রাজদরবারে তো এই প্রথা ছিলই বটে, পুরো বিশ্বে হিড়িক লেগে গিয়েছিল কালো দাঁতে। ভাবছেন তো এমন আজব প্রথা আবার হয় নাকি? দেখেন ভাই, আদিমকাল বলে সেখানে সবকিছুই হয়। তো দীর্ঘদিন ব্রেকের পর এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো ভালো লাগলে একটা লাইক দেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।